আসসালামু আলাইকুম সবাইকে। ইয়া করো এই যে সাউন্ড এটা অফ করো মানে। হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। না এমনি এটাই যাবো কিনা? ওকে। আচ্ছা কি খবর সবার? যাক আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আহ কি পড়বো বলো তো? আমরা আজকে ফিজিক্স এর আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা এর আগে গতির সূত্রগুলো দেখেছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে গতির সূত্রগুলো রিভাইজ করবা, বাসায় ৫-৬ বার করে লিখবা। লেখা হইছে? বলো তো? লেখা কি হয়েছে? ঠিক আছে। না, তাহলে চলো আমরা একটু সবাই প্র্যাকটিস করে নেই। তারপরে আমরা আরেকটা সূত্রও দেখব। ঠিক আছে? একই সাথে আরেকটা সূত্রও দেখে ফেলবো। আর তারপরে আমরা চেষ্টা করব আজকে একটু গ্রাফ রিলেটেড পড়াশোনাগুলাও করতে। ঠিক আছে? ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো একদম ১ম এ আগে চলো ফর্মুলা গুলা দেখে ফেলি কি ছিল। আমরা দেখেছিলাম V is equals to U plus AT এখানে কোনটার পরিচয় কি আমরা সবাই কিন্তু জানি, তাই না? তারপর আরেকটা ছিল S is equals to U plus V divided by 2 into T। তারপরে আরেকটা ছিল S is equals to UT plus half AT square। এরপরে আরেকটা ছিল V square is equals to U square plus 2S। আমরা কিন্তু এই ফর্মুলা গুলো দিয়ে ম্যাথ করা দেখেছিলাম, তাই না? এই ফর্মুলা গুলা দিয়ে কিন্তু আমরা ম্যাথ করেছিলাম, তাই তো? সেগুলা কিন্তু ধারা মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো আমাদের মুখস্থ থাকে তাহলে পরীক্ষায় সরাসরি এপ্লাই করে আমরা দ্রুত রেজাল্ট বের করে ফেলতে পারবো কিন্তু। বুঝতে পেরেছো? বলো তো? কোনটার পরিচয় কি ছিল? একটু মনে করাই দেই। v সমান ছিল শেষ বেগ। আচ্ছা শেষ বেগ মানে কি? শেষ বেগ মানে t সমান t তে বেগ। এটা হলো শেষ বেগ। u মানে হচ্ছে আদি বেগ। আদি বেগ। অর্থাৎ t সমান 0 তে যে বেগ। অর্থাৎ শুরুতে টাইম গণনা করা শুরু করেছি। সেই সময়ে শুরুতে যেই বেগটা সেটাকে আমরা বলছিলাম কি বলতো? আদি বেগ। তারপরে a মানে কি ছিল? ত্বরণ, ত্বরণ। s মানে কি ছিল? t সময়ে অতিক্রান্ত সরণ। t সময়ে অতিক্রান্ত সরণ। হ্যাঁ? t সময় অতিক্রান্ত সরণ। আর t বলতে তো সময়টা। তাহলে এই ৫ টা ভেরিয়েবলই কিন্তু ছিল এবং আমরা এটাও জেনেছিলাম যে কখন কোন সূত্র এপ্লাই করতে হবে। তাই না? তাই না? কখন কোন সূত্র এপ্লাই করতে হবে? হ্যাঁ, SW করে দিব। SW করে দিব। ঠিক আছে? অবশ্যই SW করে দিব। ঠিক আছে, ঠিক আছে। গুড, ভেরি গুড। SW টা করার আগে আমরা আরেকটা ফর্মুলা একটু দেখব। কোন ফর্মুলা দেখব চলো তো? চলো। আমরা এবার একটা ফর্মুলা দেখব সেটা হচ্ছে n তম সেকেন্ডে বেগ। একটু টাইটেল দিও সবাই। n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব।
হ্যাঁ? nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটার মানে কি? এই জিনিসটার মানে কি বোঝাচ্ছে? দেখো, আমরা কিন্তু জানি। কি জানি? আমরা জানি n তম সেকেন্ড। এটার মানে কি? ধরো তোমাকে বলল, একটা গাড়ি ১০ সেকেন্ড ধরে চলছে। আমরা বের করতে চাই যে ৫ সেকেন্ডে ৫ম সেকেন্ডে এটা কত দূরত্ব অতিক্রম করছে। আমরা জানতে চাই ৭ম সেকেন্ডে এটা কতখানি দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছো? এইটা আমরা বের করতে চাই। যে যদি এরকম হয়, ধরো একটা গাড়ি ১০ সেকেন্ড চলছে। তাহলে কি ১ম সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করছে, ২য় সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করছে, ৩য় সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করছে। এভাবে করে ৫ম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে, এটা আমরা বের করতে চাই। যেমন অনেকটা এরকম, তোমরা সবাই কি ক্রিকেট ম্যাচ দেখছো কখনো? জীবনে কখনো ক্রিকেট খেলার নাম শুনছো? বলো তো? ক্রিকেট খেলার নাম শুনছো? তোমরা তো দেখি সব মানে টিচারের এক ডিগ্রি উপর দিয়ে সার্কাসম করো, হ্যাঁ? এই আমি জিজ্ঞেস করলাম ক্রিকেটের নাম শুনছো কিনা? বেশিরভাগ অ্যান্সার দিচ্ছ না। কি অবস্থা? এই শুনছো। ক্রিকেট খেলার নাম তোমরা শুনছো। তোমরা জানো সবাই, তাই তো? এখন কথা হচ্ছে, বলতো এই ক্রিকেট খেলার মধ্যে বলতো ওয়ান ডে ম্যাচ কয় ওভারের হয়? এই বলো, ওয়ান ডে ম্যাচ কয় ওভারের হয়? দেখি কেউ জানে কিনা? কেউ কি জানে ওয়ান ডে ম্যাচ কয় ওভারের হয়? সাব্বাস! একজন উত্তর দিয়েছে ৬০ ওভারের হয়। ভেরি গুড। আরো অনেকে উত্তর দিচ্ছ ১ ওভারের হয়, ২০ ওভারের হয়। হ্যাঁ? ওয়ান ডে ম্যাচ। ওয়ান ডে ম্যাচ হয় ৫০ ওভারের বেটা। ওয়ান ডে ম্যাচ হয় কয় ওভারের? ৫০ ওভারের খেলা হয়। বলতো আমরা যদি এইটা জানতে চাই যে আচ্ছা ২০ তম ওভারে একটা টিম কত রান করছে? তাইলে আমরা বের করতে পারি না? যদি এইটা চাই যে আচ্ছা ২১ তম ওভারে নাহিদ রানা বল করে ৭০ রান দিছে ১ ওভারে। হইতে পারে না? তো যদি এরকম হয় যে আমরা একটা নির্দিষ্ট ওভারে রান কত সেটা জানতে চাই। তখন আমরা কিভাবে বলি? যে আচ্ছা ৩য় ওভারে কত রান করছে? ১৬ তম ওভারে কত রান করছে? ৫০ তম ওভারে রান কত? তাই না? এভাবে বলি না? তো ঠিক একইভাবে, একইভাবে আমরা বের করতে চাই যে ধরো একটা গাড়ি ৫০ সেকেন্ড চলছে। আমরা বের করতে চাই ১৬ তম সেকেন্ডে এটা কত দূরত্ব অতিক্রম করল। আমরা বের করতে চাই ২১ তম সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করল। প্রশ্নটা কি বুঝতে পেরেছ? বলো তো দেখি? যে একটা গাড়ি, সেই গাড়িটা ২০ তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করল। ৫০ তম সেকেন্ডে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করল। এটা কি বুঝেছো? আপনার চুলগুলো অনেক জোস ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। কেউ আমার প্রশংসা করলে না আমার খুব ভাল লাগে। আমার শুনতে খুব ভাল লাগে। তোমরা বেশি, বেশি আমার প্রশংসা করবা। আনবিলিভেবল। ঠিক আছে? হ্যাঁ। তাহলে প্রশ্ন যদি বুঝে থাকো, এইবার এই কি হলো? নেটে কি সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে না। গুড। সো আমরা এবার জানতে চাই n তম সেকেন্ড। এখন n এর জায়গায় অনেক কিছু হতে পারে। n এর জায়গায় হতে পারে এটা ২০ তম সেকেন্ড, এটা হতে পারে ৫০ তম সেকেন্ড, এটা হতে পারে ৩য় সেকেন্ড। ঠিক আছে? এটা হতে পারে ১০ তম সেকেন্ড, হতেই পারে ১০ম সেকেন্ড। ঠিক আছে? তাহলে এরকম বিভিন্ন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা আমরা জানতে চাই। বুঝতে পেরেছ? ওকে। না, না আনবিলিভেবল কথা বারবার বলা যাবে না। এটা হঠাৎ করে একবার বলব। ঠিক আছে? ক্লাস মনোযোগ দিয়ে করো। দেখবা যে অনেকবার আনবিলিভেবল শুনতে পারবা। ঠিক আছে। তো দেখো, আমরা এবার n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। আচ্ছা বলো তো দেখি যখন আমরা বলি যে ৫০ তম ওভারের খেলা শুরু হচ্ছে, তখন বলো তো এটা কি আসলে ৪৯.১, ৪৯.২ এইটা বুঝাই? মানে ৪৯ থেকে ৫০ বুঝাই? ৫০ তম ওভারের খেলা মানে? নাকি ৫০ থেকে ৫১ বুঝাই? আবার একইভাবে বলো তো যখন বলি ১ম ওভারের খেলা শুরু হচ্ছে, তখন কি ১ থেকে ২ নাম্বার ওভার এই বলগুলা বোঝানো হয়? নাকি 0 থেকে 1 পর্যন্ত বোঝানো হয় বলো তো? তাই না? তো এইখানে কিন্তু আমাদের সবসময় যততম ওভারের কথা বলা হবে তার আগের ওভার থেকে সেই ওভার পর্যন্ত কত রান সেইটা বুঝাই আমরা। তাহলে তোমরা আমাকে এবার একটা বুদ্ধি করে উত্তর দিবা। অনেক বুদ্ধি লাগবে কিন্তু। কারো যদি বুদ্ধি শর্ট পড়ে তাইলে কি করতে পারো বলো তো? কারো এরকম হইতে পারে না যে ভাই বুদ্ধি শর্ট। বুদ্ধি যদি শর্ট হয় তাহলে ঠান্ডা মাথায় ভাববা, ঠান্ডা মাথায় ভাববা। দেখো। অথবা তুমি একটা কাজও করতে পারো। মাথার মধ্যে কিছু বুদ্ধি রেখে দিতে পারো।
কাগজে লিখে রাখবা বুদ্ধি। কাগজে বুদ্ধি লিখে তারপরে মাথার উপরে রেখে দিবা। তারপর বলবা যে, "দেখো আমার মাথায় অনেক বুদ্ধি আছে।" কেউ যদি তোমাকে বলে যে, "এই তোর মাথায় কোন বুদ্ধি নাই।" তখন তুমি কি করবা? তখন সুন্দর মতো একটা কাগজে লিখবা বুদ্ধি। লেখার পরে মাথায় সুন্দর করে আঠা দিয়ে লাগায় রাখবা। তারপর তোমাকে সবাই বলবে যে, "আরে তোর মাথায় তো অনেক বুদ্ধি।" বুঝতে পারছো? এটা কিন্তু বেশ ভালো একটা আইডিয়া। কাজে লাগাতে পারো। ওকে সো দেখো আমরা এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ২০ তম ওভার মানে হলো ১৯ থেকে ২০ তাহলে বলো তো ১০ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ১০ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা মানে তুমি কি বুঝবা? এটা মানে কি ১০ থেকে ১১ নাম্বার সেকেন্ড নাকি ৯ থেকে ১০ নাম্বার সেকেন্ড? বলো তো? ৯ থেকে ১০ নাকি ১০ থেকে ১১? বলো তো ছোট্ট বন্ধুলা। হ্যাঁ, গুড ৯ থেকে ১০ তাই না? ৯ থেকে ১০ তাই না? তাইলে ভাইয়া দেখো n তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা কি বুঝবো তাহলে? আমরা বুঝবো যততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ধরো বলল যে আমাদের ৫০ তম ওভারের খেলা শুরু। তার মানে কি ৪৯ থেকে ৫০, তাই তো? তাহলে যখন বলবে n তম সেকেন্ডে কত দূরত্ব? তাহলে আমি মনে করলাম এটা কিভাবে বের করব? এটা বের করার একটা দারুণ টেকনিক আছে দেখো। মনে করলাম আমাদের গাড়িটা টোটাল ০ সেকেন্ড থেকে n সেকেন্ড পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করেছে এবং n-1 সেকেন্ড পর্যন্ত গাড়িটা n-1 সেকেন্ড পর্যন্ত গাড়িটা এখান থেকে এত দূরত্ব পর্যন্ত অতিক্রম করেছে। বুঝেছ? আবারও বলছি 0 থেকে n সেকেন্ড পর্যন্ত এত দূরত্ব অতিক্রম করেছে এবং 0 থেকে n-1 পর্যন্ত এত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে বলো তো n তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কতটুকু? n তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কি n-1 থেকে n পর্যন্ত যেই দূরত্ব সেটা হবে না? বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে? ঠিক আছে? গুড, ভেরি গুড। তাহলে আমরা দেখো মনে করলাম এবার তোমাদের একটা কুইজ দেখি কয়জন পারে। একটা গাড়ি 0 থেকে n সেকেন্ডে মনে করো ১০০ মিটার দূরত্ব গেছে, বুঝছো? এবং তার আগের সেকেন্ড পর্যন্ত 0 থেকে তার আগের সেকেন্ড অর্থাৎ 0 থেকে n-1 সেকেন্ড পর্যন্ত গাড়িটা অতিক্রম করছে ৭৮ মিটার দূরত্ব। তাহলে তোমাকে বলতে হবে n তম সেকেন্ডে সে অতিক্রান্ত দূরত্ব কত ছিল? n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ছিল বলো তো? ২২ ছিল। ২২ ছিল কেন? কারণ দেখো n সেকেন্ড পর্যন্ত হইছে টোটাল ১০০ মিটার দূরত্ব। তার আগের সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হইছে ৭৮ মিটার। তাহলে n-1 থেকে n পর্যন্ত যেই সময়টা আছে, সেই সময় অতিক্রান্ত দূরত্ব কত? ১০০ - ৭৮ = ২২, তাই না? ঠিক জিনিসটা কেমন? ধরো ৫০ ওভারের খেলা শেষ। ৫০ ওভারে একটা দল রান করছে হলো ২০০ আর ৪৯ ওভার পর্যন্ত রান ছিল ১৮৮। তাহলে বলো তো ৫০ তম ওভারে কয় রান হইছে? ৫০ ওভারে রান কত হইছে? ৫০ তম ওভারে রান কত হইছে? ১২ বুঝছো? বুঝছো? দেখো এটা বুঝতে হবে সহজ জিনিস। তো আমাদেরকে যদি বলে একটা টিম ৫০ ওভার খেলছে। ৫০ ওভারে রান করছে ২০০ আর ৪৯ ওভার পর্যন্ত তার রান ছিল হচ্ছে ১৮৮। তাহলে বলো তো ৫০ তম ওভারে রান কত হইছিল? ৫০ তম ওভারে ৫০ তম ওভারে রান কত হয়েছিল বলো তো? ১২ কেন? কারণ এখানে আমরা ২০০ থেকে ১৮৮ বাদ দিচ্ছি। তাহলে আসে কত? ১২ আসে কত? ১২ তাহলে এই দেখো তম ওভারে রান যদি বের করতে চাইতাম, তম ওভারে রান যদি বের করতে চাইতাম তাহলে কি করতে হতো? তাহলে আমাদেরকে ৫০ ওভারের টোটাল রান থেকে বিয়োগ করতে হতো ৪৯ ওভারে টোটাল রান কত? এইটা থেকে এটাকে বাদ দিলে কিন্তু আমরা n তম সেকেন্ডে কত n তম ওভারে কত রান করছে এটা বের করতে পারতাম। আচ্ছা বলো তো কেউ যদি জানতে চায় যে আচ্ছা ২০ তম ওভারে রান কত? তাহলে তুমি কিভাবে বের করবা বলো তো? ২০ তম ওভারে রান কত? ২০ তম ওভারে রান কত? এইটা যদি জানতে চাই তাহলে তুমি কিভাবে সলভ করবা বলো তো? বলো তো? ২০ তম ওভারে রান কত?
হ্যাঁ, তাইলে আমরা আগে দেখব আচ্ছা ঠিক আছে ২০ ওভার পর্যন্ত তার রান কত ছিল দেখি। মনে করলাম ২০ ওভার পর্যন্ত রান ছিল ১৬০ আর ১৯ ওভার পর্যন্ত তার রান ছিল ১২২ বেশি কম হয়ে গেছে। এটা ধরো ১৪৫। তাহলে বলো তো দেখি এই যে ২০ তম যে ওভার, ২০ তম ওভারে রান কত? ২০ তম ওভারে রান কত? ১৬০ থেকে ১৪৫ বাদ দিতে হবে না? অর্থাৎ 20th ওভার থেকে 19th ওভারটা বাদ দিতে হবে। তাহলে কত হয়? ১৫ রান হয়। তাইলে বুঝছো? সহজ তো। ভাইয়া এই সহজ জিনিসটা কি মাথার মধ্যে ঢুকেছে? বলো তো একটু। এই সহজ জিনিসটা কি মাথার মধ্যে ঢুকেছে? বলো। এটা নিশ্চিত বাংলাদেশের ম্যাচ না। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকেছে? যাদের মাথায় ঢোকেনি, তোমরা একটা কাজ করবা। তোমরা আজকে থেকে বলবা যে আগামী কালকে থেকে যেন বাসায় তোমার জন্য কোনো বাজার না করে। তুমি বলবা যে, "দেখেন আমার জন্য আসলে আলাদা করে বাজার করা দরকার নাই। আপনি যদি একটু আমাকে কাঁঠাল পাতা এনে দেন, একটু যদি ঘাস এনে দেন, তাহলেই আমি আসলে দুপুরে, রাত্রে সেটা খেয়েই চলে যেতে পারবো। শুধু আমার জন্য আলাদা করে বাজার করা দরকার নাই।" ঠিক আছে? তো যারা এই জিনিস ২ বার বলার পরেও বুঝো নাই, তাদের জন্য এইটা হলো সাজেশন। বাসায় আজকেই বলবা কিন্তু। আজকেই বলবা যে আ আন্টিকে গিয়ে বলবা যে, "মা দেখেন শুধু আমার জন্য বাবাকে বলবেন যেন বাজার না করে।" কি করতে বলবা? বলবা যে, "আমার জন্য তো আমি শুধুমাত্র একটু কিছু ২ প্লেট ঘাস আর ১ প্লেট কাঁঠাল পাতা হলেই যথেষ্ট।" ঠিক আছে? তাইলে দেখবা যে ভাল লাগবে। ঠিক আছে? ওকে। তো আশা করি এবার সবাই বুঝছো। বলো, এই ঘাস না খাইতে চাইলে বলো বুঝছো কিনা? ঘাস না খাইতে চাইলে বুঝছো কিনা বলো? বুঝেছো? যাক এইবার সবাই বুঝছে। ভেরি গুড, ভেরি গুড। সাব্বাস, সাব্বাস, সাব্বাস। আর না বুঝলে ভাইয়া বাজার মানা করে দিতে হবে। ঠিক আছে। সো এখন লক্ষ্য করো যে আমরা এবার দেখতে যাই n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবারও ভাইয়া কনসেপ্ট গুলা কি হবে? আমরা n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে আচ্ছা আমি যে তোমাদেরকে মাঝে মাঝে কিছু সাজেশন দেই। আচ্ছা তোমরা কি আমার উপরে রাগ করো? একটু জানাও তো। তোমরা কি আমার উপর রাগ করো? n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস করতে হবে কি বলতো? n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই তোমরা কি আমার উপর রাগ করো? দেখো বদদোয়া দিও না কিন্তু, হ্যাঁ? বদদোয়া দিও না। আমার জন্য দোয়া করো সবসময়। ঠিক আছে দেখো। সো যদি আমরা n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, বুঝছো? যদি আমরা চাই n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে n সেকেন্ডে টোটাল কত দূরত্ব অতিক্রম করলো মাইনাস n-1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে মনে করো আমি এবার চাই যে n মানে হলো মনে করো ২০। তাহলে বলো তো ২০ সেকেন্ডে ২০ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইলে কি করতে হবে? ২০ সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব থেকে ২০ মাইনাস ১ মানে কত? ১৯ অর্থাৎ ১৯ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দিতে হবে। যদি আমি n তম সেকেন্ডে টোটাল দূরত্ব কত অতিক্রম করলো বের করতে চাই, তাহলে ২০ সেকেন্ড থেকে ধরো ২০ সেকেন্ডে ২০ তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। তাহলে ২০ সেকেন্ডে টোটাল দূরত্ব থেকে ১৯ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হবে। বুঝছো? ২০ সেকেন্ড থেকে ১৯ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। যাক। ক্লিয়ার। ভেরি গুড। এই লেখার সময় দেন মানে? লেখার তো সময় দিচ্ছি। ভাইয়া মোটিভেশন দেন। শোনো, কি করবা জানো? সকালবেলা ঘুমের থেকে উঠার পরে, ঘুমের থেকে দড়ি লাফ আছে না?
৪০০ বার দড়ি লাফ দিবা। ৪০০ বার। বুঝতে পারছো? ধরো ১০ বার পর, পর একটু করে ব্রেক দিবা। দেখবা ওইটাই মোটিভেশন। বুঝছো না? ওইটাই হলো তোমার মোটিভেশন। ওকে ডান। তো ভাইয়া দেখো, এইটা কি সবাই বুঝছো? বলো তো? এইটা কি সবাই বুঝছো? বলো। তাইলে আমরা দেখলাম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? যদি এরকম হয় যে আমরা জানতে চাই ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ৬ সেকেন্ড মানে বুঝছো ৫ থেকে ৬ এই মুহূর্তে কত দূরত্ব অতিক্রম করছে? ৬ মানে হচ্ছে ৫ থেকে ৬ এইটুকু সময়ে কত দূরত্ব অতিক্রম করছে? তাহলে ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে ৬ সেকেন্ডের টোটাল দূরত্ব থেকে বাদ দিতে হবে ৫ সেকেন্ডের টোটাল দূরত্ব। বুঝছো? ৬ সেকেন্ডের টোটাল দূরত্ব থেকে বাদ দিতে হবে কি ৬ - ১ অর্থাৎ ৫ সেকেন্ডের টোটাল দূরত্ব বাদ দিতে হবে। তাহলে ক্লিয়ার না এটা? এটা একদম সহজ একটা জিনিস না বলো তো? এটা কিন্তু একদম সহজ জিনিস। দেখো অনেক সময় এরকম হতে পারে। তুমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছো। ঘুম থেকে উঠার পর দেখা গেল যে তুমি তোমার নাম ভুলে গেছো। এরকম হইতে পারে না? ধরো তোমার নিজের নামটা মনে পড়তেছে না। যে আমার নামটা কি ছিল? তুমি ধরো অনেকক্ষণ ধরে টেনশন করতেছো যে নামটা কি আদৌ ছিল না ছিল না। এই নাম কিন্তু নিজের নাম অনেক কঠিন। ভুলে যেতেই পারো। কিন্তু এই কনসেপ্ট কি ভুলবা? বলো তো? যে ২০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হলো ২০ সেকেন্ডের মোট দূরত্ব থেকে ১৯ সেকেন্ডের টোটাল দূরত্ব বাদ দিতে হবে। বলো এই জিনিস ভুলবা? ভুলবা না। ঠিক আছে? নিজের নাম যদি ভুলে যাও, তাও ঠিক আছে। কোন কষ্ট নাই। কিন্তু এটা ভুলে গেলে কিন্তু সমস্যা। ঠিক আছে? ডান। এবার আসো আমরা তাইলে একটা ফর্মুলা বের করি। একটা ফর্মুলা বের করি। যে ঠিক যেমনটা আমরা এই ফর্মুলা গুলার মধ্যে AT বসালে যেমন V পেয়ে যেতাম। তারপরে UVT বসালে S পেয়ে যেতাম। ঠিক তেমনি আমরা এমন একটা ফর্মুলা বসাতে চাই যেখানে আমরা n এর মান বসাবো আর ওই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বের করে দিবে। ধরো ৪ বসাবো তাহলে ৪র্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত বের করে দিবে। বুঝতে পারছো? সো তাইলে দেখো ছোট্ট বন্ধুরা, আচ্ছা তোমাদেরকে ছোট্ট বন্ধু বললে কি তোমরা মন খারাপ করো? হাউমাউ করে কান্না আসে? যে বয়স হয়ে গেল আজকে পৃথিবীর বুকে ১৪ টা বছর কাটিয়ে দিলাম। তোমাদের বয়স তো ১৪ অথবা ১৫। পৃথিবীর বুকে ১৫ টা বছর কাটিয়ে দিলাম। এখনো সবাই বাচ্চা বলে ডাকে। কষ্ট লাগে? কষ্ট নিও না। হ্যাঁ? তোমরা আসলে অনেক বড় হয়ে গিয়েছো। সো দেখো, আমরা এবার বের করতে চাই n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। n সেকেন্ডে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বের করতে চাই। তাহলে ছোট্ট বন্ধুরা দেখো আমরা কি করব? আমরা যেটা করব ১ম এ আগে আসো n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা আগে বের করি n সেকেন্ডে কোন একটা গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত? n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব SN সমান UN প্লাস হাফ AN স্কয়ার। ভাইয়া এটা কি লিখলেন ভাইয়া? এই সূত্র তো আগে কখনো দেখিনি। দেখো আমরা আসলে n সেকেন্ড বলছি না? সো আমরা বের করতে চাই n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো এই কারণে আমরা এখানে t এর জায়গায় n বসালাম। যদি বের করতে চাইতাম ১ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে n এর জায়গায় ১ বসাতাম। জাস্ট এই ফর্মুলার দিকে তাকাও। s UT প্লাস হাফ AT স্কয়ার ছিল না? t এর মান যদি ২ বসাও তাহলে কি বের হবে? ২ সেকেন্ডে মোট দূরত্ব। t এর মান যদি ৩ বসাও তাহলে কি বের হবে? ৩ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। যদি t এর মান ১০ বসাও তাহলে কি বের হবে? ১০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। t এর মান যদি n বসাও তাহলে কি হবে বলো তো? n সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছো বলো তো? এই হোমওয়ার্ক করে দিব। আর বইলো না। বলো এই পর্যন্ত কি বুঝেছো? বুঝেছো? ভেরি গুড। এবার বলো তো দেখি যদি আমরা n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। তাহলে ফর্মুলার মধ্যে n এর জায়গায় কি বসবে? n সেকেন্ডে বের করতে চাইলে n বসাইছিলাম। যখন n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তখন কি করব? n-1
প্লাস হাফ এ n মাইনাস 1 স্কয়ার। এটা বসাবো। এখন ছোট্ট বন্ধুরা বলো তো দেখি, সরি বড় বন্ধুরা বলো তো দেখি, যদি আমরা এবার n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাও, তাহলে তোমাকে Sn থেকে Sn-1 বাদ দিতে হবে। Sn মানে কি? n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। Sn-1 মানে কি? n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে খেয়াল করো। হ্যাঁ, সবগুলোর মান-টান দেওয়া থাকবে। আমরা আগে ফর্মুলা বানাচ্ছি এখন। এখন ফর্মুলা বানাচ্ছি ভাইয়া। তাহলে বলো তো, বিয়োগ যদি করতে হয়, এটা থেকে এটাকে বাদ দিতে হবে। এটা থেকে এটাকে বাদ দিতে হবে। তাহলে কি আসে? un মাইনাস u ইনটু n-1 প্লাস হাফ a n স্কয়ার মাইনাস হাফ a n-1 স্কয়ার। ঠিক আছে? হাফ a n-1 স্কয়ার। তাহলে খেয়াল করো, এখানে যেটা ছিল un মাইনাস un মাইনাসে মাইনাসে প্লাস u প্লাস হাফ a n স্কয়ার মাইনাস হাফ a, তোমরা কি জানো a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি জানো? সো ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি আসে ছোট্ট বন্ধুরা? un কাটাকাটি হয়ে গেল। দেখি তারপর আর কি কাটাকাটি করা যায়? u প্লাস হাফ a n স্কয়ার মাইনাস হাফ a n স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2a n মাইনাস হাফ a। চোখটা খুলে দেখো, হাফ a n স্কয়ার, হাফ a n স্কয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে কি থাকে? এখান থেকে থাকে, দেখো u প্লাস, আমরা একটা কাজ করতে পারি, যদি এখান থেকে, ভালো কথা, এটা কিন্তু জাস্ট an হবে। কারণ এই যে হাফ a এবং 2n এই দুইটাকে আমরা গুণ দিয়েছি। তাহলে 2 আর এই নিচের 2 কাটাকাটি হয়ে শুধু an থাকবে না? তাহলে u প্লাস হাফ a 2 ইনটু n মাইনাস 1। এই যে দেখো, এটা হলো আমাদের n তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। n তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে এটা। যারা এই লাইন থেকে কিভাবে এই লাইন আসলো বুঝো নাই, এবং যারা এই লাইন থেকে কিভাবে এই লাইন আসলো বুঝো নাই, তোমরা জাস্ট নরমাল গুণ দাও। গুণ দিয়ে তারপরে দেখো। সেইম জিনিস কিন্তু। প্রতিপাদন দেখানো লাগবে? নরমালি লাগে না। প্রতিপাদন নরমালি লাগে না পরীক্ষার জন্য। ঠিক আছে? প্রতিপাদন নরমালি কিন্তু পরীক্ষার জন্য লাগে না। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার বুঝাই দিব। কিন্তু ক্যালকুলেশনের পার্ট গুলা কিন্তু ইজি। ক্যালকুলেশনটা যদি আমি কয়েক লাইন স্কিপ করে লিখছি, তোমরা যদি কনফিউশন থাকে তাহলে একটু পুরাটা ভেঙে, ভেঙে লিখবা। যে এই হাফ এর সাথে আমি কি করছি দেখো, সবাইকে তো গুণ দিছি এবং মনে, মনে গুণ দিয়ে দিছি। তোমরা মনে, মনে গুণ না দিতে পারলে খাতায়, খাতায় গুণ দিবা। হাফ a n স্কয়ার মাইনাসে, মাইনাসে প্লাস হাফ a 2n, আবার হাফ এর সাথে 1 গুণ হবে, হাফ এর সাথে 2n গুণ হবে, হাফ এর সাথে n স্কয়ার গুণ হবে। সো প্রত্যেকটা কিন্তু গুণ দিয়ে, দিয়ে যত আসে সেটা লিখবা। বুঝছো? লেখা বুঝা যায় না মানে? এই লেখা বুঝা যায় না? কেন? লেখা বুঝা যাচ্ছে না কেন? এক গ্লাস পানিতে ডুবে মরতে ইচ্ছা করতেছে। কি বলে ছেলেটা? কিভাবে নোট করবা? নোট করবা এই যে ইয়া করে। এই তোমার হচ্ছে দাঁত দিয়ে লিখবা। দাঁত দিয়ে লিখলে দেখবা নোট সুন্দর হয়। বুঝেছো? যা কিছু স্লাইডে থাকবে, সবকিছু খাতায় থাকবে। এটাই হলো নোট। বুঝছো? যা কিছু স্লাইডে থাকবে, সবকিছু নোট আকারে থাকবে। বুঝছো? ভাইয়া ফিজিক্স খুব হার্ড লাগে। ইজি লাগাবা। তোমরা এত সহজ জিনিসকে এত কঠিন কেন বানাও বলো তো? ভাইয়া ফিজিক্স খুব হার্ড লাগে। উত্তর কি? হার্ড লাগলে ইজি লাগায় ফেলো। শেষ। সিম্পল। কেন যে তোমরা এত টেনশন করো সহজ, সহজ বিষয় নিয়ে? তাহলে চলো আমরা পুরাটা একবার রিক্যাপ করি, তাই না? যে ফর্মুলাটা কিভাবে আসলো।
সো আমাদের n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। দেখো, তাহলে এটার জন্য n সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? এই ফর্মুলা খাটালাম। সবাই ওকে, সিম্পল। n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? n এর জায়গায় শুধুমাত্র n-1 টা বসায় দিচ্ছি। n এর জায়গায় শুধুমাত্র n-1 বসায় দিচ্ছি। কারণ আমরা এখন n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত জানতে চাইছি। n সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হলো un + ½ a n স্কয়ার এবং n-1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে u * n-1 + ½ a n-1 হোল স্কয়ার। এবার আমাদের কি করার কথা ছিল? আমাদের এই দূরত্বটা থেকে এই যে n সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে n-1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ করার কথা ছিল। তাহলে যদি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করি তাহলে দেখো un মাইনাস un হাফ এটা মাইনাস এটা। এবার ভাই নরমাল সরল করো। আর কিচ্ছু না। সরল করো দেখবা ফাইনালি এই ফর্মুলা আসছে। তো আমাদের u + ½ a টু দি মাইনাস 1 ঠিক আছে? বলো। ঠিক আছে কিন্তু আমার তো দাঁত নাই। আহারে! কেমনে যে নোট করব? আচ্ছা ২ আর ৩ লাইন বুঝান। 2nd অ্যান্ড 3rd লাইন। কোনটা? এইটা আর এটা বুঝানোর কিচ্ছু নাই ভাইয়া। তুমি এটা গুণ করো। হায়, হায়! q এর সাথে n গুণ করলে qn হয়। q এর সাথে ১ গুণ করলে দেখো মাইনাসে, মাইনাসে প্লাস u একে u এই দেখো, এটা বুঝছো? এটা বুঝছো? ঠিক আছে? এবার দেখো হাফ a n স্কয়ার। ঠিক আছে? এবার হাফ a নিলাম এটাকে n-1 হোল স্কয়ার এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলার মধ্যে এটাকে ফেলছি। এবার হাফ a দিয়ে ৩ টাকে গুণ দিছি। হাফ a দিয়ে n স্কয়ার কে গুণ দিছি। হাফ a দিয়ে -2n কে গুণ দিছি। হাফ a দিয়ে 1 কে গুণ দিছি। তো সবগুলার সাথে সবগুলা গুণ দেওয়ার পর দেখো এরকম আসছে। যেগুলা সেইম আসছে কাটাকাটি। তারপরে কি আসলো? s nth, nth মানে কি তম বোঝাচ্ছে। n তম সেকেন্ড। n তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে u + ½ a টু t - 1 বুঝছো? ওইটা টিথ ওই যে আমরা বলি না? আরে বলি না যে হচ্ছে ধরো 6th, 6th সেকেন্ড, 7th সেকেন্ড ঠিক তেমনি এভাবে করে nth সেকেন্ড বুঝছো? n তম সেকেন্ড এটা th লিখছি। n তম সেকেন্ড বোঝাচ্ছে। n তম সেকেন্ডে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? s nth ঠিক আছে? n তম সেকেন্ডের জন্য nth বোঝানো হচ্ছে। সবাই তাহলে ক্লিয়ার। তাই তো? ডান। এখন আসো আমরা একটা ম্যাথ করি এটা নিয়ে। সবাই এখন একটা ম্যাথ করে ফেলবা। সবাই। সবাই এখন একটা ম্যাথ করে ফেলো। ম্যাথটা হচ্ছে ভাইয়া, মনে করো তোমাদের রাকিব ভাইয়া, তোমাদের কোন ভাইয়া বলো তো? রাকিব ভাই একটা বাইক কিনছে জানো? তোমাদের রাকিব ভাই একটা বাইক কিনছে। এইটা হচ্ছে সেই বাইকের চাক্কা, এইটা হচ্ছে সেই বাইকের আরেকটা চাক্কা। তো আমি একটা বাইক আঁকছি। এটা রাকিব ভাইয়ের বাইক। টিসটিক, 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 ইয়া টিসটিক, 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 টিসটিক। এইটা হচ্ছে তোমাদের কাদের বাইক বলো তো? এইটা হলো রাকিব ভাইয়ার বাইক। ঠিক আছে? এটা হলো রাকিব ভাইয়ের বাইক। বলো সুন্দর হয়েছে না ছবিটা? শোনো ছবির কিন্তু প্রশংসা করতে হবে, না হলে হবে না। তো এইটা হচ্ছে আমাদের রাকিব ভাইয়ার বাইক। সুন্দর হয়েছে আশা করি। সো এই যে বাইকটা, এই বাইকটা একদম শুরুতে, যাত্রার শুরুতে, বুঝেছো? যাত্রার শুরুতে এটার আদিবেগ ছিল ১০ মিটার পার সেকেন্ড। ১০ মিটার পার সেকেন্ড। ১০ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ছিল আদিবেগ। আচ্ছা এখানে লাস্ট লাইন কোনটার কথা বলতেছো তোমরা? এই লাস্ট লাইন কেমনে আসলো তাই? আরে এদেরকে কোথায় রাখি? আসো দেখাই দিচ্ছি দেখো। বাচ্চারা দেখো। চিন্তা করো না। আহা আসছি তো ভাইয়া। চিন্তা করো না, কান্নাকাটি করো না। দেখো এই যে ইউ লিখলাম, ঠিক আছে? এখানে কি আছে? হাফ a n আছে না? মাইনাস হাফ a আছে না? সমান একটা কাজ করব। এইখানে জিনিসটাকে একটু সুন্দর করার জন্য, সুন্দর করার জন্য তুমি অনেক কিছু করো না? তোমার চেহারার মধ্যে যে চিরুনি দাও, তারপরে হচ্ছে এই যে এই ইয়াতে কি বলে? একটু ওই যে ফেস ওয়াশ এগুলা মাখো, ক্রিম-টিম মাখো। সুন্দর লাগার জন্য কত কিছু করো না? তো সমীকরণেরও তো একটু ইচ্ছা আছে যে ও আসলে চায় যে একটু সুন্দর হতে। তো ওকে সুন্দর বানাতে হবে। সুন্দর বানানোর জন্য আমরা কি করি জানো? এখানে
এই n যেটা আছে না, n টাকে ২ দিয়ে গুণ দেই, তারপর আবার হাফ দিয়ে গুণ দেই। এই দেখো। এটা লিখলে কি তুমি খুব মাইন্ড করবা? মানে তোমার কষ্টে মগজ গলে যাবে এরকম টাইপের কিছু হবে? হবে না। সো এটা লেখাই যায়। দেখো ২, ২ কাটাকাটি করলে আবার n ই আসছে কিন্তু। তাহলে এখানে কি লেখা যায়? u প্লাস একটা কাজ করো, হাফ a তুমি কমন নাও। হাফ a কমন নাও। হাফ a কমন নেওয়া মানে কোনটা চলে গেল বলো তো? এই জিনিসটা চলে গেল। তাহলে কি থাকে? 2n আর এখানে হাফ এ চলে গেলে -1 এই দেখো। এইবার কি বুঝেছো? এইবার কি বুঝেছো ভাইয়া? বাচ্চারা? এইবার কি বুঝেছো? না বুঝলে ওই যে, ওই যে বাজার। ঠিক আছে? বিয়োগ বুঝাই দেন। হায়! বিয়োগের কি বুঝাবো? উপরের রাশিটা থেকে নিচের রাশিটা বিয়োগ করছি। এই যে ইউএন থেকে বাদ গেল এই রাশিটা। এই যে দেখো বিয়োগ দিলে মাইনাস সাইন। হায়, হায়! এই রাশিটা থেকে এই রাশি বাদ দিছি। এই যে দেখো এই রাশিটা থেকে এই রাশিটা বাদ দিছি। এই যে বিয়োগ করে ফেললাম। হায়, হায়! বলো? তোমরা বিয়োগ কারে বলে তাই বুঝতেছো না? আবার একজন লেখছে যে ভাইয়া অ্যাডভান্স ম্যাথ করাবেন না? সব করাবো, সব করাবো। কিন্তু সবার সাথে আগাই। বলো। বিয়োগটা বুঝো নাই? বিয়োগ আর কি বুঝাবো? হায়, হায়! এই দেখো, এই উপরের যেই রাশিটা ছিল, এখান থেকে নিচের রাশিটাকে বাদ দিছি। এই যে উপরেরটা থেকে এটাকে বাদ দেওয়ার কারণে এই যে এটার সামনে একটা মাইনাস সাইন লিখলাম। উপরের রাশি আছে এইটা। নিচের রাশির সামনে বিয়োগ দিতে হবে। এই যে বিয়োগ দিয়ে দিলাম। শেষ। এবার বিয়োগ করে ফেলো। ঠিক আছে? ডান, ডান। এই না বুঝলে রেকর্ড দেখবা। অনেকবার বলা হইছে। অনেকবার বলাইছি, অনেকবার বলাইছি। আর একেবারে না বুঝলে এরপরে বলবা বাজার। ঠিক আছে? সো আমাদের কোন একটা গাড়ি মনে করো u = ১০ মিটার পার সেকেন্ড বেগে রওনা দিচ্ছে। হ্যাঁ? ১০ মিটার পার সেকেন্ড বেগে কোন একটা গাড়ি রওনা দিয়েছে। দেখা গেল গাড়িটা যে ত্বরণ, গাড়িটার যে ত্বরণ, এই ত্বরণ হচ্ছে ৫ মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদেরকে বলল গাড়িটা যদি এত স্পিডে চলা শুরু করে ৫ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে থাকে, তাহলে বের করো, তাহলে বের করো যে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 7 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে? 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে? আমরা ফর্মুলা জানি n তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা। সেটা হচ্ছে একটু আগে প্রমাণ করলাম। u + half a 2 n - 1 তোমরা এখন আমাকে বলবা n এর মান কত হবে? n এর মানটা কত হবে বলো তো? 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করছি। আমরা nth এর ফর্মুলা জানি। n এর মান কত হবে বলো তো দেখি? n এর মান কত হবে বলো তো দেখি? 7 এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এত মেধাবী হইলে কিন্তু সমস্যা আসলে বুঝছো? যাই হোক, তাহলে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখান থেকে আদিবেগ কত ছিল? ১০ প্লাস হাফ ইনটু এই মানে কত? এই মানে হচ্ছে 5 ইনটু 2 ইনটু n মানে কত? n মানে হলো 7 মাইনাস 1। সো এখান থেকে কি আসে? 10 প্লাস হাফ ইনটু 5 ইনটু 7 টাইমস 2 হচ্ছে 14 মাইনাস 1 13। 14 থেকে ১ বাদ দিলে হয় ১৩। তোমরা কি জেনে অবাক হয়েছো? ইনটু ১৩। তাহলে এখান থেকে কত আসে? আমাদের আসে কত আসে? দেখি তো কত আসে? ৪২.৫ গুড। ০.৫ ইনটু ৫ ইনটু ১৩ প্লাস ১০। তাহলে এটা আসে ১০ আর এইটা আসে ৩২.৫ সমান ৪২.৫ মিটার। তাহলে এটা হলো সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সপ্তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? আচ্ছা বলো তো দেখি, যদি গাড়িটার ত্বরণ ০ হয়, যদি গাড়ির ত্বরণ ০ হয়, যদি গাড়ির ত্বরণ ০ হয়, তবে বলতো সপ্তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এখন কত হবে? আমরা জানি
u প্লাস হাফ a 2 ইনটু t মাইনাস 1, 2 ইনটু n মাইনাস 1। তাহলে আমাদের a এর মান কত? 0 না? যদি গাড়ির ত্বরণ শূন্য হয়। তাহলে আদিবেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই s 7 সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ যদি গাড়ির কোনো ত্বরণ না থাকে তাহলে প্রতি সেকেন্ডে তো সে একই পরিমাণ দূরত্বই অতিক্রম করবে। এটাই তো স্বাভাবিক ছিল, তাই না? প্রতি সেকেন্ডে তো সে একই রকম দূরত্ব অতিক্রম করবে। এটাই তো স্বাভাবিক ছিল। তাই না? বলো তো? ওকে। যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো তাদেরকে সরাসরি একদম রেস্ট্রিক্ট। একদম রেস্ট্রিক্ট। ভাই আমি কক্সবাজারে আসছিলাম ঘুরতে কিন্তু এখন পড়তে হইতেছে। পড়ো। তাতে কি? ফিজিক্স ইজি করার ট্রিকস দেন। ইজি করার ট্রিকস একটাই সেটা হলো বুঝে, বুঝে পড়তে হবে। এবং বেশি, বেশি চিন্তা করতে হবে। তুমি যদি চিন্তা না করো তাহলে কিন্তু ফিজিক্স পারবা না। বুঝেছো? তুমি যদি চিন্তা না করো তাহলে ফিজিক্স বুঝবা না এবং ক্লাসগুলো অবশ্যই সিকোয়েন্সিয়ালি করবা। আমরা যেরকম সিরিয়ালি ক্লাস নিচ্ছি, সিরিয়াল ওয়াইজ করতে হবে। হঠাৎ করে একটা ক্লাসে আসলে হবে না কিন্তু। আগের দিনের ক্লাসগুলো করে তারপরে আসতে হবে। বুঝছো? ঠিক আছে। তাহলে আমরা এটা দেখলাম যে n তম যদি গাড়ির ত্বরণ থাকে তাহলে কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা। এইবার আসো আমরা একটা জিনিস দেখি। জিনিসটা হচ্ছে এই সূত্রটা তো আমরা দেখলাম, তাই না? এই সূত্রটা তো আমরা দেখলাম। আমি যদি তোমাদেরকে দিয়ে একটা গ্রাফ আঁকতে বলি, মানে একটা টেবিল আঁকতে বলি, হ্যাঁ? তোমরা এখন এই হোমওয়ার্কটা এই ক্লাস ওয়ার্কটা করবা। ক্লাস ওয়ার্কটা হচ্ছে আমি এখানে কততম সেকেন্ড সেই তম সেকেন্ডটা এখানে লিখব। তোমরা এখানে ওই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হইছে সেটা এখানে লিখবা। এরকম ১০ টা ভ্যালু বের করো। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা। কি বললাম বুঝেছো? আমরা যেটা বললাম যে ধরে নেই আদিবেগ ১০। ধরে নেই আদিবেগ u সমান ১০ মিটার পার সেকেন্ড। এখন তোমার কাজ হবে ১ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বের করবা। ২য় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা। ৩য় সেকেন্ডে, ৪র্থ সেকেন্ডে, ৫ম সেকেন্ডে, ৬ষ্ঠ সেকেন্ডে, ৭ম সেকেন্ডে, ৮ম সেকেন্ডে, 9th এবং 10th এই প্রত্যেকটা মুহূর্তে আমাদের যতটুকু সরণ অতিক্রম হইছে, এই সরণটা আমাকে বের করতে হবে। কোন সূত্র দিয়ে এপ্লাই করব? S is equals to U plus half A 2 into n minus 1 দেখো অনেকগুলা বইতে সূত্রটা এভাবে লেখা আছে তোমরা ভড়কায় যেও না। অনেকগুলা বইতে সূত্রটা এভাবে লেখা আছে যে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে U plus half A 2 into t minus 1। তো এখানে মূলত আমাদের n দিয়ে কি বোঝায়? কততম সেকেন্ডে? ঠিক তেমনি t দিয়েও কিন্তু বোঝায় কততম সেকেন্ডে। তাই অনেকগুলা বইতে n ইউজ করছে, অনেকগুলা বইতে t ইউজ করছে। যেকোনো একটা দিলেই কিন্তু হলো। ভাই ওটা ১০ কিভাবে হলো? ১০ ধরে নিছি। মনে করো কোন একটা গাড়ির কথা বলা আছে যেটা ১০ মিটার পার সেকেন্ড বেগে চলছে। প্রশ্নে দেওয়া আছে ধরো ১০। ঠিক আছে? মহসিন বুঝছো? এবং ত্বরণ কত দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে হলো ২ মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ২ টা জিনিস দেওয়া আছে। ২ টা গিভেন। এখন বিভিন্ন সেকেন্ডের জন্য কত দূরত্ব অতিক্রম করবে এটা এই ফর্মুলা দিয়ে বসায় আমাদেরকে বের করতে হবে। বুঝেছো? বলো তো? না, সামিয়া আক্তার ঐশী তুমি একটু পরে জয়েন করছো। শুরুর থেকে দেখবা ক্লাসটা। আজকের ক্লাসে শুরুর থেকে দেখবা। হ্যাঁ? শুরু থেকে দেখলে পুরা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ভেঙে চুরে সব বুঝাইছি। সবকিছু ভাঙচুর করে বুঝাইছি।
A দিয়েছি তো। A এর মান ২ মিটার পার সেকেন্ড স্কয়ার। ১০ দেওয়া আছে, A ও দেওয়া আছে। এগুলা সব দেওয়া আছে। এগুলা প্রশ্নে দেওয়া। প্রশ্নে দেওয়া। তোমাকে বিভিন্ন সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে হবে এটা বের করতে হবে। ঠিক আছে? বিভিন্ন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করতে হবে। তাহলে কিভাবে করবা দেখো? সহজ জিনিস। আমরা জানি ১ম সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব সেটা কত হবে? ১০ প্লাস হাফ ইনটু ২ ইনটু ১ মাইনাস ১। কত হচ্ছে? ১০ প্লাস ২ কাটাকাটি হয়ে গেলে জাস্ট 1 থাকে সেটা হলো 11। ১ম টা কার 11 আসছে? ১ম টা 11 আসছে কার? ১ম টা আসলো হলো 11 মিটার। অর্থাৎ ১ম সেকেন্ডে গাড়িটা ভেরি গুড 11 মিটার যাবে। এবার আসো ২য় সেকেন্ডে। s u প্লাস হাফ a 2 into n মাইনাস 1 আদিবেগ ছিল ১০ হাফ ইনটু a মানে ২ 2 ইনটু n মানে কত? n মানে হচ্ছে n মানেও ২ মাইনাস 1 তাহলে কত হয়? ১০ প্লাস ২ দুগুণে ৪ মাইনাস ১ ৩ সমান ১৩ ১৩ মিটার। তাহলে এটার উত্তর হচ্ছে ১৩ মিটার। পরেরগুলো কত আসে বলো তো দেখি? পরেরগুলা কত আসে? পরেরগুলা আসবে হচ্ছে ৩ মাইনাস ১ ৫। তাহলে পরেরটা আসবে হচ্ছে ১৫ অ দাঁড়াও তো। হ্যাঁ, মানে ৬ মাইনাস ১ কত হয়? ৩ দুগুণে ৬ মাইনাস ১ হচ্ছে ৫। তাহলে এটা আসে ১৫ মিটার। ১৫ মিটার। তারপরেরটা কত আসবে বলো? তারপরেরটা আসবে ১৭ মিটার। কারণ ৪ দুগুণে ৮ মাইনাস ১ ১৭। তারপরে আসবে ১৯ মিটার। তারপরে ৬ষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? ২১ মিটার। তারপরে হবে ২৩ মিটার। তারপরে হবে ২৫ মিটার। তারপরে হবে ২৭ মিটার। তারপরে গিয়ে হবে ২৯ মিটার। ঠিক আছে? ঠিক আছে? দেখো। অর্থাৎ দেখো প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে আর পরের সেকেন্ডে কিন্তু দূরত্বটা আগের থেকে ২ করে বাড়ছে। অর্থাৎ মনে করো কোন একজন ব্যাটসম্যান ১ম ওভারে রান করে ২০, তারপরের ওভারে রান করছে ২২, তারপরের ওভারে করছে ২৪, তারপরের ওভারে করছে ২৬। তো ঠিক এখানেও এরকম। যে ১ম সেকেন্ডে কোন একটা গাড়ি ধরো ১১ মিটার দূরত্ব অতিক্রম করছে। ১১ মিটার দূরত্ব অতিক্রম করছে কিন্তু। ২য় সেকেন্ড যখন হইছে তখন সেটা ১১ মিটার না, ১৩ মিটার দূরত্ব অতিক্রম করছে। তারপরের মুহূর্তে ১৫ মিটার, তারপরের মুহূর্তে ১৭ মিটার, তারপরের মুহূর্তে ১৯ মিটার, ২১ মিটার। তাহলে এইভাবে করে বিভিন্ন সময়ে কত দূরত্ব অতিক্রম করছে এটা আমরা বের করলাম। এখন তাহলে খেয়াল করো যদি সাপোজ আমরা একটা গ্রাফ আঁকতে চাই যে t ভার্সাস আমরা একটা গ্রাফ আঁকতে চাই ভাইয়া যে এটা হলো t ভার্সাস s। t ভার্সাস s এটার মানে কি? এদিক বরাবর বসবে n তম সেকেন্ড। n তম সেকেন্ড। আর এদিক বরাবর বসবে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ? তাহলে ভাইয়া বলো তো দেখি একদম শুরুতে যখন টাইম 0 ছিল, তখন বলো তো দেখি বেগ কত ছিল? এটা মনে করো 0 টাইম। এটা 0 টাইম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8 ঠিক আছে? বলো তো একদম টাইম যখন 0 ছিল, এই সময় বেগটা কত ছিল? 10 ছিল না? এই সময়ের বেগটা ছিল 10 এটা হলো মনে করো 10 t সমান যখন 0 ছিল, t সমান যখন 0 ছিল, তখন আদিবেগ কত ছিল? সরি আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাই না? তাহলে ১ম সেকেন্ডে অতিক্রান্ত যেই দূরত্বটা, ১ম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব
সে ১ম সেকেন্ডে ১ সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব হলো ১১। এইটা হচ্ছে ১১। ঠিক আছে? এটা হলো ১১। তার পরের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ১৩। তারপরের সেকেন্ডে কত? এটা হচ্ছে ১৫। তারপরের সেকেন্ডে কত? এটা হলো ১৭। তারপরের সেকেন্ডে কত? এটা হলো ১৯। তারপরের সেকেন্ডে কত? এটা হলো ২১। তাহলে দেখো আমরা কিন্তু চাইলে এই গ্রাফটাকে এই যে ১ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ১ সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব ছিল আ আ ১১ মিটার। ১ সেকেন্ড পরে মানে ১ তম সেকেন্ডে ১১ মিটার দূরত্ব সে অতিক্রম করছে। আচ্ছা। তারপরে এটা হলো পরের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এভাবে করে দেখো পুরা একটা কিন্তু স্ট্রেইট লাইন আসছে। পুরা একটা স্ট্রেইট লাইন আসছে। আমরা কি করলাম? গ্রাফ পার্টটা না বুঝলে কোনো অসুবিধা নাই। গ্রাফ পার্টটা এইটুকু না বুঝলে কোনো অসুবিধা নেই। জাস্ট এটা দেখো যে টেবিলটা কিভাবে করে আমরা ফর্ম করছি। যে প্রত্যেক সেকেন্ডে আগে যতটুকু দূরত্বে গেছিল ততটুকু তো গেছেই। তার থেকে ২ মিটার সে বেশি গেছে। অর্থাৎ আমাদের এটা লাইফ এর সাথে অনেক বেশি রিলেটেড। কেমন রিলেটেড? কারণ আমাদের সবসময় আসলে এরকম একটা ইমপ্রুভমেন্ট দরকার। যে মনে করো আজকে তুমি সারাদিনে ১১ মিনিট পড়ছো সাপোজ। পরের দিন যাতে করে কখনোই এটা ১১ মিনিটের চেয়ে কম না হয়। একটা লজিক্যাল এক্সাম্পল দেই। মনে করো তুমি আজকে দিনে সারাদিনে পড়ছো ২ ঘন্টা সময়। সারাদিনে ২ ঘন্টা সময় তুমি পড়ছো। তুমি চেষ্টা করবা যেন আগামীকালকে তুমি ২ ঘন্টার থেকে ৫ টা মিনিট হইলেও বেশি পড়ো। ২ ঘন্টা তো পড়বাই। ২ মিনিট হইলেও যেন তুমি একটু বেশি পড়ো। আগের দিনের থেকে অল্প একটু হইলেও যেন একটু বেশি পড়ো। তারপরের দিন আগের দিন যতটুকু পড়ছো তার থেকে ১ মিনিট হইলেও বেশি পড়বা। তারপরের দিন যতটুকু আগেরটা পড়ছো তার থেকে একটু বেশি পড়বা। এই মাইন্ডসেটটা রাখবা সবসময়। বুঝতে পারছো? এই যে তুমি প্রত্যেকদিন এক্সট্রা করে একটু করে নিজেকে ইমপ্রুভ করতেছো, এই ইমপ্রুভমেন্টটা সাস্টেইনেবল একটা ইমপ্রুভ। এই ইমপ্রুভমেন্টটা দেখবা তোমার মানে একটু সময় লাগবে। কিন্তু একটা সময় পরে গিয়ে তুমি বুঝবা যে তুমি আগে কি ছিলা আর এখন কি হইছো। বুঝতে পারছো? সেখানে যেমন প্রত্যেক মুহূর্তে এটাকে এভাবে চিন্তা করো যে ১ম দিন তুমি ধরো ১ ঘন্টা ১০ মিনিট পড়ছো। পরের দিন যাতে করে তুমি ১ ঘন্টা ৩০ মিনিট পড়ো। তারপরের দিন তুমি যেন ১ ঘন্টা ৫০ মিনিট। তারপরের দিন যেন ২ ঘন্টা ১০ মিনিট। এভাবে করে প্রতিনিয়ত সময়টাকে একটু করে বাড়াবো। বুঝতে পারছো? এই আরকি কাহিনী। সো চলো প্রবলেম দেখি আমরা। এই প্রবলেমটা খেয়াল করো। কি বলছে? A এবং B ২ টা গাড়ি পরস্পর থেকে ৩০ মিটার দূরে অবস্থান করছে। A গাড়িটা ১৫ মিটার সেকেন্ড বেগে এবং B গাড়িটা ২০ মিটার পার সেকেন্ড বেগে ১০ মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে চলতে শুরু করল। বেগ প্রয়োগে ২ টা গাড়িই যদি ২ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ লাভ করে তাহলে তারা কি ধাক্কা খাবে কিনা? খেয়াল করো। এখানে ২ টা গাড়ির কথা বলা আছে। ২ টা গাড়ি কত দূরত্বে অবস্থান করছে বলেছে? বলেছে ২ টা গাড়ি পরস্পর থেকে ৩০ মিটার দূরত্বে অবস্থান করছে। A গাড়ি হলো এইটা আর B গাড়ি হলো এইটা। A গাড়িটা ১৫ মিটার পার সেকেন্ড বেগে, A গাড়িটা ১৫ মিটার পার সেকেন্ড বেগে ১৫ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং B গাড়িটার শুরুতে বেগ ছিল ১০ মিটার পার সেকেন্ড এবং ২ জনেরই একটা মন্দন হচ্ছে। মন্দন মানে কি নেগেটিভ ত্বরণ। অর্থাৎ ২ জনেরই কিন্তু ২ মিটার পার সেকেন্ড স্কয়ার একটা নেগেটিভ ত্বরণ হচ্ছে। হ্যাঁ? একটা নেগেটিভ ত্বরণ হচ্ছে। তাহলে আমাদেরকে বের করতে বলছে দেখো ২ জনই ৩০ মিটার দূরত্বে ছিল। একজনের বেগ ১০, একজনের বেগ ১৫। সো ২ জন কি করছে? ২ জন নিজেদের দিকে আগাচ্ছে। যখনই দেখছে তাদের মধ্যে ডিসট্যান্স ছিল, তখন ২ জনে ব্রেক চাপছে। তো ব্রেক চাপার ফলে কি হইছে? ২ টার বেগই কিন্তু আস্তে কমছে। এখন আমাদেরকে বলতে হবে যে দূরত্ব কমছে ভাই ভালো কথা। কিন্তু আসলে কি ২ টা পরস্পর ধাক্কা খাবে নাকি খাবে না? এই না সাউন্ড তো ঠিক আছে। সাউন্ড তো ঠিকই পাচ্ছি। দেখি তো। পারফেক্ট। এই যে আমার কথা শোনো। আমার কথাই শোনো। মাসুদ, মাসুদ একটু কথা বলো তো। দেখছো? আমার কথাই শোনা যাচ্ছে কিন্তু। ঠিক আছে? সব ঠিক আছে। সব ঠিক আছে বস। ওকে। সো দেখো, আমরা ১ম এ তাইলে আগে বের করব
যে আমাদের A গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে? A গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত বলো? আমরা আগে বের করতে চাই A গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? তো শেষ বেগ তো 0, তাই না? কারণ যদি তারা থেমে যায়, তাহলে শেষ বেগ যেহেতু 0, আমরা কি করতে যাচ্ছি দেখো ২ টা গাড়ি পরস্পর থেকে ৩০ মিটার দূরত্বে অবস্থান করছিল। আমরা জানতে চাই এই ১ম গাড়িটা যদি ২ মিটার পার সেকেন্ড স্কয়ার তার মন্দন হয়, তাহলে এটা কত দূরে গিয়ে থামবে? এবং এটাও বের করব এই গাড়িটা কত দূরে গিয়ে থামবে? যদি ২ টার যোগফল ৩০ এর চেয়ে কম হয়, তাহলে বলো তো ধাক্কা খাবে নাকি খাবে না? বলো তো? তাহলে কি ধাক্কা খাবে নাকি খাবে না? যদি ২ একজন থামছে ধরো ১০ মিটার দূরত্বে পরে, একজন থামছে হলো ১২ মিটার দূরত্ব পরে। ২ টা দূরত্ব যোগ করে হলো ২২। তাহলে ধাক্কা কি খাবে? খাবে না। কিন্তু বলো তো আমরা হিসাব করে দেখলাম যে ও অতিক্রম করে ২০ দূরত্ব, ও অতিক্রম করে ৩০ দূরত্ব। ২ টা যোগ করলে হয়ে যায় ৫০। তাহলে বলো তো তারা কি ধাক্কা খাবে নাকি খাবে না? তখন কিন্তু তারা ধাক্কা খাবে, ক্র্যাশ খাবে। রাইট। তাইলে আসো A গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? S is equals to UT minus half AT স্কয়ার, কারণ যেহেতু মন্দন হচ্ছে minus half AT স্কয়ার। তাহলে আদিবেগ হলো ১৫, সময় আচ্ছা সরি এটা না। আমরা তো আ সরণটাই বের করতে চাই। এবং শেষ বেগ আমরা জানি 0। দেখো শেষ বেগ জানি 0। আমরা জানতে চাই কত দূরত্ব পরে শূন্য বেগ হবে। আদিবেগ হচ্ছে ১৫ মিটার পার সেকেন্ড। ত্বরণ হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা বের করতে চাই কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ওইটা দিলে টাইম চলে আসতো। টাইম দরকার নাই তো, আমাদের তো দরকার s বের করা। তাহলে v স্কয়ার ইস ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as। v এর মান 0, আদিবেগ হচ্ছে 15 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ইনটু s। তাহলে s ইস ইকুয়ালস টু কত হবে? 15 স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে কি হচ্ছে দেখো? 15 স্কয়ার ডিভাইডেড বাই 4, এটা আসে 56.25। তাইলে বলো আমাদের ১ম যে গাড়িটা আছে, যেই গাড়িটা আছে, এই গাড়িটা কিন্তু 56.25 মিটার দূরত্ব যাওয়ার পরে সে থামবে। তাইলে বলো এই গাড়ি যদি থেমেও থাকে, তাইলেও তো এটা গিয়ে ওরে ধাক্কা দিবে। তাই না? যদি B গাড়িটা থেমেও থাকে, তাহলেও তো A গাড়িটা গিয়ে ওরে ঠাস করে ধাক্কা দিবে। কারণ গাড়িটার বেগ 0 হচ্ছে এত মিটার দূরত্ব যাওয়ার পরে। বুঝছো? ঠিক আছে? রাইট। তাহলে কিন্তু ধাক্কা খাবে। আশা করি বুঝেছো। তবুও আমরা চলো একটু বের করি B গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? B গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? B গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? সো বলো তো ভাইয়া B গাড়ির যেই শেষ বেগ সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। যে আদিবেগ, B গাড়ির যে আদিবেগ সেটা হচ্ছে কত ছিল যেন? ১০ মিটার পার সেকেন্ড। B গাড়ির যে ত্বরণ সেটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা সরণ কত এটা বের করতে চাই। তাহলে বলো তো আমরা ফর্মুলার মধ্যে যদি লিখি, কি লিখব? V স্কয়ার ইস ইকুয়ালস টু U স্কয়ার মাইনাস 2as। S ইস ইকুয়ালস টু হচ্ছে U স্কয়ার ডিভাইডেড বাই 2a। সো আমাদের আদিবেগ যেটা সেটা হচ্ছে 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 2। তাইলে ১০০/৪ মানে ২৫ মিটার। তাহলে ভাইয়া দেখো B যেই গাড়িটা সেটা ২৫ মিটার দূরত্ব যাওয়ার পরে থেমে যায়। আর A গাড়িটা ৫৬ মিটার দূরত্ব যাওয়ার পর থেমে যায়। তাহলে ৫৬ আর ২৫ যোগ করলে ৩০ এর থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে না? বুঝছো? আগের অঙ্কে ত্বরণের একক ভুল হয়েছিল? আয় হায়! আয় হায়! আয় হায়! আয় হায়! কই, 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 কই? কই, 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 কই? কই? আমি তো এটা -1 দেইনি। তোমরা কি এটা -1 পড়তেছো? ছি, 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 ছি। এটা তো -2 লিখছি। হায়, 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 হায়! তোমরা এটাকে -1 পড়তেছিলা? ঠিক আছে, ওকে। বেগ 0 কেন? কারণ আমরা জানতে চাচ্ছি যে এই গাড়িটা যদি ২ মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলে, তাহলে কত দূরত্ব যাওয়ার পরে সে 0 বেগ অর্জন করবে? সে থেমে যাবে। কত দূরত্ব যাওয়ার পরে সেটা থেমে যাবে? এইটা আমরা বের করতে চাচ্ছি। বুঝছো? কত দূরত্ব যাওয়ার পরে সে থেমে যাবে? এইটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে? তো তাহলে আমরা থেমে যাইলে তার বেগ কত হবে? v সমান 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু s এর মান বের করলাম। যে এই গাড়িটা কত দূরত্ব যাবে? কত দূরত্ব যাওয়ার পর থামবে?
আর B গাড়িটা কত দূরত্ব যাওয়ার পর থামবে? সেটা আমরা বের করব। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। লাস্টেরটা বুঝলা না? এই যে লাস্টেরটা একই জিনিস রে বাবা। এটাও একই জিনিস। এইটাও একই জিনিস। 0 স্কয়ার ইস ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2as তারপর এখান থেকে SB বের করছি। এখন দেখো, এদের মধ্যে দূরত্ব ছিল ৩০। A গাড়িটাই ৫৬ মিটার দূরে গিয়ে থামবে। তাহলে ৫৬ কি ৩০ এর থেকে বেশি না? তাহলে ১ম টা বের করার পরেই তো বোঝা যাচ্ছে যে এটা আসলে A গাড়িটা B গাড়িটাকে ধাক্কা দিবে। আবার তুমি চিন্তা করো, যদি B গাড়ি নিয়ে চিন্তা করো, B গাড়িটা থামবে কত দূরত্ব পরে? ২৫ মিটার দূরত্ব পরে। A গাড়ি কি আর থেমে আছে? এও চলতেছে না। তাহলে A গাড়িটাও কিন্তু এখানে একটা ধাক্কা খাবে। বুঝেছ? বলো সবাই বুঝেছ কিনা? যাক ক্লিয়ার। এখন তোমাদের কাছে একটা হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে তোমাদেরকে বের করতে হবে কত দূরত্ব পর ধাক্কা খাবে? কত দূরত্ব সরি কত সময় পর ধাক্কা খাবে? যেহেতু আমরা কনফার্ম হইছি যে ধাক্কা খাবে, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে গাড়িদ্বয় কতক্ষণ পরে গাড়িদ্বয় কতক্ষণ পরে পরস্পর ধাক্কা খাবে? এই টাইমটা তোমরা বের করবে। এটা হোমওয়ার্ক। দেখি চিন্তা করে বের করবে। খুব মজার একটা প্রবলেম এটা। ঠিক আছে? এস এর চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তন হবে কেন? চিহ্ন কেন পরিবর্তন করবা? এই যে ইউ স্কয়ার টাকে এই পাশে নিয়ে আসো। মাইনাস, মাইনাস কাটাকাটি হয়ে যাচ্ছে। চিহ্ন পরিবর্তন লাগবে না। হিসাব করে দেখো। ঠিক আছে? যাক গুড। হ্যাঁ, কমিউনিটিতে জমা দিও। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। ওকে। সো আমরা আজকে শেষ করব। নেক্সট ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কটা সলভ করে দিব। তোমরা এটা নিয়ে আরো ভাবো। সিলেট বোর্ড ২০২৪ সালে। ঠিক আছে? ওকে। শেষ করছি তাহলে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এই সূত্র যেগুলো দেখাইছি, এগুলো এখনই একবার রিভিশন দাও কিন্তু। কিভাবে সূত্রটা আসছে এখনই একবার রিভিশন দাও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।